একজন মানুষ তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, একেবারে আন্তর্জাতিক অঙ্গন, সব সেক্টরে একজন মানুষের চাহিদা হলো শান্তি আর শান্তি। সারা পৃথিবীর মানুষ কোথাও কিন্তু শান্তিতে নাই। অশান্তির আগুনে মানুষকে জ্বলে পড়ে ছারখার করে দিচ্ছে প্রত্যেকটি স্থানে, প্রত্যেকটি এলাকায়, অঞ্চলে, রন্ধ্রে। সুতরাং এই শান্তির জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আমি শান্তির পায়গাম দিয়েছি তোমাদের, একটি শান্তির পায়গাম নিয়ে একটি থিওরি দিয়েছি। সেই থিওরি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ। সেটার প্র্যাকটিক্যাল হচ্ছে কোরআন, সেটার একেবারে মূল থিওরি হচ্ছে কোরআন, আর সেই কোরআনের প্র্যাকটিক্যাল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলছেন, ওয়া আতিউর রাসূলা, আল্লাহর রাসূলের যদি আনুগত্য করা যায়, মানুষ যদি পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষেরা শোনো, শান্তির জন্য পৃথিবীর মানব রচিত মতবাদের পিছনে ছোটার দরকার নাই, মানব রচিত থিওরির দিকে দৌড়ানোর দরকার নাই, মানব রচিত আইন কানুন দিয়ে সমাজ, রাষ্ট্র কোনো জায়গায় শান্তি প্রতিষ্ঠা করা কোনোভাবে সম্ভব নয়। একমাত্র শান্তি প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা যারা চালাবে তাদের একমাত্র থিওরি হবে কোরআনে কারীম। সেই কোরআনে কারীম যারা নিজেদের থিওরি হিসেবে গ্রহণ করতে পারবে, রাসূলুল্লাহর সুন্নাহকে যারা নিজেদের জীবন আদর্শ হিসেবে গ্রহণ করতে পারবে, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে শান্তি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, একজন মানুষের টপ টু বটম, একজন মানুষ তার জীবনটা কেমনে পরিচালনা করবে, তার জীবন আদর্শ কিভাবে সাজাবে, ওই জীবন আদর্শ সাজানোর জন্য দুনিয়ার জমিনের কোনো ব্যক্তির থিওরি, কোনো বিশেষ নেতার থিওরি দিয়ে সম্ভব নয়। একমাত্র সম্ভব হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আদর্শ রেখেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে। যেই ব্যক্তি, একজন মানুষ তার জীবনের কিশোর জীবন বলেন, যুবক জীবন বলেন, তার জীবনের সাংসারিক জীবন, ব্যক্তিগত পর্যায়ে যত কানুন রয়েছে, সমস্ত কানুনের ক্ষেত্রে যদি ব্যক্তি রাসূলুল্লাহর আদর্শকে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য দুনিয়ার জমিনে শান্তি যেমন, আখিরাতের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের জন্য শান্তির সুসংবাদ দিয়েছেন যেই সমস্ত ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো জীবন যাপন করার জন্য প্রস্তুত। এই দুনিয়ার কোনো মানব রচিত থিওরির মাধ্যমে সম্ভব নয়। এই দুনিয়ার জমিনে কোনো আপনার মানব রচিত থিওরির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। একমাত্র শান্তি প্রতিষ্ঠা করার রাস্তা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। জুড়ে বলি সুবহানাল্লাহ। আজকে সমাজে কিশোর গ্যাংয়ের জন্ম হয়, আর সমাজে 10 বছর আগে কিশোর গ্যাং নামটা আমরা শুনি নাই, এখন কিশোর গ্যাংয়ের জন্ম হচ্ছে। কিশোর গ্যাং শুনতেছি, কিশোর গ্যাংয়ের মাধ্যমে বড় বড় অপরাধ সংগঠিত হচ্ছে, পিছনে বড় বড় রাগবওয়ালগুলি তাদেরকে লিড দিচ্ছে। কারণ হলো ওই যুব সমাজ মুসলমানের সন্তান, কিন্তু তার জীবনের মধ্যে রাসূলুল্লাহর আদর্শ নাই। তার শরীরের স্ট্রাকচারের দিকে তাকালে আপনার ইহুদি, খ্রিস্টান, পাশ্চাত্যদের বিভিন্ন রকম নায়ক নায়িকা খেলোয়াড়দের আদর্শ নিয়ে, খেলোয়াড়দের চিত্র নিয়ে তার শরীরটাকে সাজিয়েছে। এখন তার কাছে সবচেয়ে প্রিয় হলো মাদক, তার কাছে সবচেয়ে প্রিয় হলো অবৈধ নারী। এই দুইটা জিনিসের মধ্য দিয়ে সমাজে যখন কিশোরগুলি একেবারে তাদের শিশুকাল থেকে কিশোরে পদার্পণ
করতেছে, তখন তারা এই দুইটি জিনিসের মাধ্যমে নিজেদের জীবনে ধ্বংস ডেকে আনতেছে। এই ধ্বংস জাতি, ধ্বংস পুরুষগুলির মাধ্যমে আজ সমাজ সহ প্রত্যেকটি ফ্যামিলি অস্থির হয়ে দাঁড়িয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যেই ব্যক্তি তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করবে, জীবন আদর্শকে অনুকরণ করবে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জীবনের যত রকমের গুনাহ আছে, তার যত রকমের পাপ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত পাপগুলি ক্ষমা করে দিবেন। তার চেয়ে বড় কথা হলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ রাসূলকে ভালোবাসবে, আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবাসবো। আমার ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হলো, আমার ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হলো আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই জন্য জীবনের প্রত্যেকটি সেক্টরে রাসূলুল্লাহর সুন্নাহ ছাড়া বিকল্প নাই, রাসূলুল্লাহর আদর্শ ছাড়া বিকল্প নাই। এটার যেমন আপনার এখানে একটা আপনার জীবনের সফলতার মানদণ্ড হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি দুনিয়ার জমিনে ইমানদার পরিচয় দিতে চাও, তোমাদের ইমানদার পরিচয় দেওয়ার চূড়ান্ত মাপকাঠি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। কিয়ামতের ময়দানে সফল হওয়া জীবনের সবচেয়ে বড় সফলতা। এই কিয়ামতের ময়দানে আপনি যদি সফলতা চান, কিয়ামতের ময়দানে আপনি যদি সফল হয়ে জান্নাতে হতে চান, তাহলে রাসূলুল্লাহর সুন্নাহর বাহিরে যাওয়ার রাস্তা আল্লাহ রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে জীবন বৃত্তান্তের হিসাব যখন আল্লাহকে দিতে হবে, সেই কঠিন ময়দানে মাহশরে মানুষ যখন অস্থির হয়ে যাবে, নফসি ছাড়া কোনো শব্দ থাকবে না, ওই মানুষগুলিকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত করে সম্মান করে কিয়ামতের ময়দানের যারা চিফ গেস্ট হবে তাদের সাথে হাসর নসর করাবেন। তারা হলেন মিনান নবিয়্যিন, নবীদের সাথে, ওয়াস সিদ্দিকিন, সত্যবাদীদের সাথে, ওয়াস সালিহিন এবং ওয়াস শুহাদা, যারা শহীদ হয়েছেন, যারা সৎকর্মশীল, ওই সমস্ত কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যারা চিফ গেস্ট হবে, প্রধান অতিথি হবে, তাদের সাথে হাসর নসর করিয়ে তাদেরকে আপনার সর্বোচ্চ সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সময় একেবারে শেষ, আমি এই কথা বলেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।